24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি আদায় না করা হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা রাজপথ আর ছাড়বো না। আমরা কৃষি ডিপ্লোমার স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই, কিন্তু এটা আমাদের এখনও আমরা বঞ্চিত আছি এর থেকে। যেখানে অন্যান্য ডিপ্লোমা আছে, পলিটেকনিক, তারপর হলো টেক্সটাইল, তাদের জন্য ডুয়েট এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিছু পরিমাণ সিটের সংখ্যা আছে। আর এদিকে আমাদের জন্য দেশের 5টি কৃষি বিশ্ববিদ্যালয় থাকার পরেও আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। আবার আমাদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই, যার জন্য আমরা এটা থেকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে শেরেবাংলা নগর ঢাকা থেকে আমরা এসেছি এবং আমরা আমাদের এই যে 8 দফা আন্দোলন নিয়ে আমরা এখানে এসেছি। যতদিন না আমাদের দাবিগুলো 8 দফা দাবি মানানো হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না। থেকে 7 মাস আগে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম বিভিন্ন মন্ত্রণালয়, খামারবাড়ি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, তারপরে কৃষি সচিব, এগুলারে সবাইরে জানানো হয়েছিল, কিন্তু তারা কোনো আমাদের আশ্বাস দেওয়ার পরে আমাদের কোনো দাবি আদায় পূরণ করে নাই। এরপরে আমরা গত 6 তারিখ থেকে আমরা ক্লাস বর্জন করি, ক্লাস পরীক্ষা 2টা বর্জন করে তারপরে আমরা মাঠে নামি। কিন্তু এই 6 তারিখের পরবর্তী সময়েও আমাদের সাথে কোনো বসার কিংবা আমাদের দাবি মানার কোনো আশ্বাস দেওয়া হয় নাই। আগামীকালকে যদি আমাদের কিছু জানানো না হয় তাহলে কালকে পরশু দিন থেকে, পয়লা বৈশাখের পরের দিন থেকে আমরা কঠোর কর্মসূচি পালন করব। আমরা আমাদের 8 দফা দাবির মধ্যে উচ্চশিক্ষাটা আমরা খুব জরুরিভাবে চাচ্ছি এবং আমাদের 8 দফা দাবি বাস্তবায়নে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা এই মানববন্ধন থেকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম সরকারকে দিচ্ছি। যদি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে এই ঢাকার রাজপথে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা অবস্থান করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের যদি তারা কোনো প্রজ্ঞাপন জারি না করে তাহলে 24 ঘন্টা পর আমাদের ঘোষণা অনুযায়ী কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রাজপথ দখল করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে 8টা দাবি আছে তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমাদেরকে স্বতন্ত্র কৃষি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার একটা সুযোগ করে দেওয়ার জন্য। এখন পরবর্তী দাবি হচ্ছে যে আমাদের যে নিয়োগের ধারাবাহিকতা উপসহকারী কৃষি কর্মকর্তাদের, কিন্তু তাদেরকে নিয়মিত কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না, আমরা এটাও দাবি রাখতেছি। আর পরবর্তী দাবি হচ্ছে যে মাঠ সংযুক্তির যে ভাতাটা আছে সেটাও কিন্তু তারা দাবিগুলো মেনে নিচ্ছে না। তো আমরা যে কর্মসূচি ঘোষণা করলাম, আজকে এই মানববন্ধনে আসছিলাম, আসার পরে মানববন্ধন আজকে সুন্দর সুশৃঙ্খলভাবে এটা পালন করছি। জনগণের কোনো প্রকার ভোগান্তি আমরা এখন পর্যন্ত করিনি। আমাদের ক্যাম্পাসেও আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছিলাম, কর্মসূচি পালন করেছি। আজকে আমরা প্রেস ক্লাবে আসছিলাম, কর্মসূচি ঘোষণা করেছি বা আমাদের মানববন্ধন ছিল, আমরা এটা পুনরায় পালন করতে পারছি। কিন্তু আমি একটা আলটিমেটাম দিতে চাই যে আগামীকালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো নিয়ে কোনো একটা স্মারকলিপি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে রাজপথে নামবো, রাজপথে নেমে আমাদের কর্মসূচি নিয়ে আমাদের দাবিগুলো নিয়ে উত্থান করব। যেখানে দেশের বাংলাদেশ তথ্য সমীক্ষা মতে 40.6% জিডিপিতে অবদান রাখে শ্রমশক্তি নির্ভর করে কৃষি, সেখানে আমাদের এত বড় একটি সেক্টর হয়েও আমাদের থেকে কোনো রেসপন্স নেই, আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। 24 ঘন্টার জন্য আমাদের আলটিমেটাম দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় থেকে, যেন আমাদের একটি উচ্চশিক্ষার জন্য পাবলিক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেয়া হয়। আর এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি আদায় না করা হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা রাজপথ আর ছাড়বো না যদি আমাদের এই আদায় না হয়।